বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ভূমিকায় কলঙ্ক কারোর কাম্য নয়। আলাদা অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো পরিকল্পিত কিনা তা মানুষকে ভাবিয়ে তুলেছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তার বক্তব্যের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল। সেই ঘটনার প্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, বক্তব্যের আংশিক ব্যবহার করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল, তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে সনদ স্বাক্ষর করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মবক্রেসি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে। পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। সব মিলিয়েই মানুষের মধ্যে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তানজিদ ভুঁইয়া, মহানা সংবাদ, ঢাকা।